News Only 24. News Only 24. নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনে আয়োজন করা হয়েছিল রক্তদান উৎসব। এবার 23শে জানুয়ারির পরিবর্তে 24শে জানুয়ারি রক্তদান উৎসব পালন করা হয়। নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই উৎসবে 2500-এরও বেশি মানুষ রক্তদান করেন। অনুষ্ঠানে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের সচিব বাবন ব্যানার্জি বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জানাতে 27 বছর ধরে রক্তদান উৎসবের আয়োজন করে আসছে এই সংগঠন। রাজ্যের প্রতিটি জেলা থেকে মানুষ এসে এখানে রক্তদান করে। রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন রাজনীতি, চলচ্চিত্র, খেলাধুলার জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব থেকে শুরু করে কমান্ড হাসপাতালের কর্তব্যরত কয়েকজন সেনা জওয়ানও। হও রক্তদাতা, জয় করবে মানবতা, এই নীতিবাক্য সামনে রেখে 1998 সাল থেকে রক্তদান শিবিরের আয়োজন করে আসছে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। উল্লেখযোগ্য, গত বছর রক্তদান উৎসবে 2130 জন রক্তদান করেছিলেন। সুদীপ্তা বাহাদুর। কোথা থেকে এসেছে? সন্তোষপুর। এনসিসি দেখছি, কোন ইউনিট থেকে? অ্যাডেড ইউনাইট স্কাউট। এমনি কি করো কি? স্কুল পড়ি। কোন স্কুল? নেতাজি। কোন ক্লাস? 12। আচ্ছা, আজকে যে রক্ত দিলে এটা কি প্রথম না এর আগেও দিয়েছে? প্রথম। কিরকম লাগছে অনুভূতি? অনেক ভালো। তো এখানে কি প্রথমে কি করলো? তুমি আসার পরে চেক আপ কিছু করেছে? হ্যাঁ, আমাকে চেক আপ করা হয়েছে। কি করেছে? আমাকে ওয়েট মাপা হয়েছিল, তারপর আমার বিপি টেস্ট করা হয়েছিল, তারপরে আমাকে একটা ফর্ম দেওয়া হলো যেখান থেকে আমাকে ব্লাড নেওয়া হয়েছিল, সেখানে এসে ব্লাড। আজকে গতকাল ছিল নেতাজির জন্মদিন, একটা বিশেষ দিনে তুমি রক্ত দিলে, কি বলবে? বলতে চাইবো যে আমরা দেশীয় যেহেতু চাইবো যে এরকম সবাই রক্ত দিক এবং অনেক লোকের প্রাণ বাঁচাক, যারা আছে আমাদের এখনো রক্ত নেয়নি, মানে যাদের এখনো বলবো তারা রক্ত দিক এখানে এসে, অবশ্যই অনেক ভালো। আমাদের কাছে একটা অন্যরকম জায়গা। আমরা 27 বছর হয়ে গেল, 27 বছর পরেও আমরা 23শে জানুয়ারির পরের দিন করলাম, যেহেতু সরস্বতী পুজো ছিল, ওই দিনও আমরা রক্তদান শিবির করেছি 100 ডোনার। আজকে আমরা এই ডোনার গিয়ে একটা ছাপিয়ে যাব। বাংলায় এত বড় রক্তদান শিবির কোথায় হয় আমি জানি না, বাট বাংলার প্রতিটা মানুষ জেলার তরফ থেকে, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, দক্ষিণ দিনাজপুর, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, হাওড়া, হুগলি থেকে শুরু করে দার্জিলিং, মোথাবাড়ি থেকে শুরু করে সমস্ত কলকাতার লোকেরা এখানে রক্তদান শিবির করতে সক্ষম হয়, তারা পাশে এসে দাঁড়ায়। তাই ক্লাবের পক্ষ থেকে জওয়ানদের জন্য একটা করতালি হওয়া উচিত। আজকে 23শে জানুয়ারি কেন আমরা রক্তদান শিবির করি, তার কারণটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস বলে গেছিলেন, তোমরা আমায় রক্ত দাও, আমরা তোমার স্বাধীনতা দেবো। সেই স্বাধীন দেশে আমরা থেকে 23শে জানুয়ারি আমরা রক্তদান শিবির করি। নেক্সটবার আবার 23শে জানুয়ারি করব। যেহেতু সরস্বতী পুজো পড়েছে বলে আমরা 24শে জানুয়ারি করেছি, কারণ আমরা জানি সরস্বতী পুজোর দিন প্রতিটা মায়েরা, বোনেরা, ভাইরা তারা সরস্বতী পুজো বাড়িতে করে। তা সত্ত্বেও কিন্তু আমরা সরস্বতী পুজোর দিন 100 ডোনার করেছি কালীঘাটে। আজকে আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা প্রোগ্রাম করেছি, যে প্রোগ্রাম আপনি যত বেলা দেখবেন একটা চাঁদের হাট বসে যাবে। খুব ভালো লাগছে, সকলে সুস্থ থাকুন। এই জওয়ানরা যাতে আমাদের জন্য কাজ করুক, আমরা জওয়ানদের জন্য পাশে আছি, জওয়ানদের। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম রোহিত পোদ্দার। কোথা থেকে এসেছেন? আমি এসেছি মমিনপুর, খেদিরপুর থেকে, ডিএম বিড়লা হসপিটাল থেকে। আপনি হসপিটালের স্টাফ? হ্যাঁ, আপনি হসপিটাল স্টাফ ডিএম বিড়লা। দিয়েছেন? হ্যাঁ, এই নিয়ে আমি 3 বছর রক্ত দিয়েছি এখানে। কিরকম সুবিধা ফার্স্ট টাইম এসেছিলাম তো একটু ঠিক ছিল, কিন্তু এইবার খুব ভালো সুবিধা আছে। মানে এত তাড়াতাড়ি, এত লোকের ভিড়ের মধ্যে যদি এসে তাড়াতাড়ি হয়ে যায়, অনেক বড় ব্যাপার। তাড়াতাড়ি এসে আমরা তাড়াতাড়ি দিয়ে দিলাম, এবার আমরা কাজ বি জয়েনিং করতে পারবো। নাহলে আগেবার অনেক লেট হয়ে গেছে, কিন্তু এবার একদম তাড়াতাড়ি হয়ে যাবে। তুমি কি চেক আপ কিছু করেছে এরা?
হ্যাঁ, আগে স্টার্টিং ওনারা চেক আপ করেছি, আমি নিজের অসুবিধা বলেছি, ওনারা বলেছে কোনো ব্যাপার নেই, ওরা বলেছে ঠিক করে কোনো ব্যাপার নেই, যদি মনে হয় তাহলে দাও, নাহলে না দাও না। ও বলেছে ঠিক আছে দিয়ে দাও, তাহলে আমি দিয়ে দিলাম ব্লাডটা। এই নিয়ে তো তিনবার রক্ত এইবার 3 বছর। কেন রক্ত দিলেন? আমি এটা বিশেষ দিন মানে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্য মানে এটা রক্তদান শিবির চলে, আমি শুধু একমাত্র এই দিনই দিই, আর অন্য কোনো দিন না, এখানে দিই। মানে আমাদের একটা ভালোবাসা, বিএম বিল্লা থেকে আসা, বাবনদা আমাদের থেকে খুব ভালো, জেনারেল সেক্রেটারি আছে ওখানকার, আমাদের ভালোবাসা। না, রক্ত দিলে খুব ভালো, বডিতে যতই খারাপ বা কিছু বি থাকে ওটা বেরিয়ে যায়, আর যতই ভালো হোক সুস্থ থাকো, যত ভালো হবে ব্লাড দিতে থাকবো, অন্য লোকের সুবিধা অসুবিধা হলে দেখতে তো পারবে, ওরা তো আমাদের জন্য, ওরা তো বেঁচে যাবে যদি আমাদের ব্লাড ওনাদের কোনো কাজে লেগে যায়, তাহলে এটা আমাদের সমাজ সেবা। मनोजीराम कहाँ से आए हैं? बाबू घाट बस स्टैंड से आए। बस स्टैंड से मतलब? इंडियन हॉकर इंडियन से तो कितने आदमी दिए हैं आपका ऑक्सीजन का? 350 आदमी दे दिए हैं। आपने ब्लड दिया है, किस मकसद से दिया है? हम इस मकसद से दिए हैं कि कोई भी आदमी को कुछ भी होगा, हेल्प होगा तो अच्छा होगा, कहीं परेशानी नहीं होना पड़ेगा। ये पहली बार है या पहले भी दिए थे? ना पहली बार दिए हैं। कैसा लगा देने के बाद? कैसा लगा? अच्छा लगा। आपके ब्लड से काम आएगा। हाँ